একাদশ শ্রেণীর জটিল রাশি বা জটিল সংখ্যা এই অধ্যায়ে আজকে আমরা কতগুলো সুরেন্দ্রনাথ দের বইয়ের সমস্যার সমাধান করব। প্রথমে এমসিকিউ 5। বলেছে জেড জটিল রাশির মডিউলাস 3 এবং অ্যামপ্লিটিউড -π/4। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার লেখো, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। আর মানে এখানে বলেছে 3 আর থিটা বলেছে -π/4। এখন আমরা জানি cos -π/4 cos π/4ই হবে, আর সাইন -π/4 মাইনাস সাইন π/4 হবে। তাহলে এটাই হবে উত্তর, যেটা আছে অপশন সি। সাতের অঙ্কটা বলেছে জেড ইকুয়াল টু 3i জটিল রাশির আর্গুমেন্ট। জেড ইকুয়াল টু 3i জটিল রাশির আর্গুমেন্ট থিটা হলে tan থিটা ইকুয়াল টু y/x 3/0, তার মানে tan π/2, কারণ নিচে 0 এটা অসংজ্ঞাত, তাহলে থিটা হবে π/2। নেক্সট আমরা করব 11টা। বলেছে ওমেগা 1-এর একটি কাল্পনিক ঘনমূল হলে ওমেগা টু দি পাওয়ার 242। আমরা এই পাওয়ারটাকে 3-এর গুণিতককে প্রকাশ করব। তাহলে 3 × 80 240 প্লাস 2 ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 80 ইন্টু ওমেগা স্কোয়ার 1, কারণ ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা 12 অঙ্কটা করব। বলেছে 1 + i + i² + i³ + i টু দি পাওয়ার 4 এর মান প্রদত্ত সংখ্যামালা 1 + i + i² + i³ + i টু দি পাওয়ার 4। 1 i মানে i, i² মানে -1, i³ মানে -i, i টু দি পাওয়ার 4 মানে +1। তাহলে থাকছে শুধু 1। এরপরে আমরা 14 অঙ্কটা করব। 14 বলেছে a + ib ইন্টু x - iy, এটা কাল্পনিক রাশি। এটা যদি ভাঙি ax - iay প্লাস ibx মাইনাস i² by, এই i² মানে -1, তাহলে ax প্লাস by মাইনাস i ইন্টু ay মাইনাস bx। যেহেতু এটি কাল্পনিক রাশি, তাহলে বাস্তব অংশটা 0, তাহলে ax প্লাস by 0। এরপরে আমরা করব 16টা। বলেছে z ইকুয়াল টু 1 - i বাই √5 - i √3 এর মডিউলাস বের করতে হবে। আমরা জানি মডিউলাস মানে ওপরের মড বাই নিচের মড, √1² প্লাস 1² √5² প্লাস √3 তার স্কোয়ার, √2/8 √2/2 মানে হাফ।
এমসিকিউ এর বাকিগুলো তোমরা করবে। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত 3-এর অঙ্কটা দেওয়া আছে 1 প্লাস আই ইন্টু 2 প্লাস আই 3 প্লাস আই ডট 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 এন প্লাস আই সমান এ প্লাস আই বি। প্রমাণ করতে হবে 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু ডট 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 এন স্কোয়ার প্লাস 1 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কী করব, উভয় পক্ষে মড নেব। তাহলে মড 1 প্লাস আই, মড 2 প্লাস আই, মড 3 প্লাস আই ডট 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 মড এন প্লাস আই টু মড এ প্লাস আই বি। মড মানে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রুট ওভার এন স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি বর্গ করে দিই 2 ইন্টু 5 ইন্টু 10 ডট 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 এন স্কোয়ার প্লাস 1 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা বর্গ করে পেলাম, এটাই প্রমাণ করতে বলেছে। এবার আমরা 5-এর অঙ্কটা করব। বলেছে জেড সমান 2 প্লাস আই বাই মাইনাস 2 প্লাস আই। তাহলে এর অনুবন্ধী জটিল রাশি জেড বার। তাহলে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করে দিই, হরের অনুবন্ধী। ওপরে হচ্ছে মাইনাস 4 মাইনাস 2i মাইনাস 2i মাইনাস আই স্কোয়ার, আর নিচে মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস আই, এখানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই স্কোয়ার। এই আই স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 4i বাই 4 আই স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস 1 মাইনাস 3 মাইনাস 4i বাই 5 মাইনাস 3-এর 5 মাইনাস 4i বাই 5। এটা জেড বেরোলো। তাহলে এর অনুবন্ধী জটিল রাশি জেড বার মাইনাস 3-এর 5 আই যুক্ত যে পদটা তার চিহ্ন পাল্টে যাবে। এটাই উত্তর। অতি সংক্ষিপ্ত 9-এরটা বলেছে এক্স প্লাস 3i ও মাইনাস 2 প্লাস আই ওয়াই এরা পরস্পর অনুবন্ধী। তাহলে একটাকে যদি অনুবন্ধী করে নিই তাহলে আরেকটার সঙ্গে সমান হয়ে যাবে। প্রশ্নের শর্তানুসারে এক্স প্লাস 3i সমান, পরেরটা অনুবন্ধী করে দিই মাইনাস 2 মাইনাস আই ওয়াই। তাহলে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই সমান এ প্লাস আই বি হলে এক্স সমান এ, ওয়াই সমান বি। তাহলে এক্স সমান মাইনাস 2, ওয়াই সমান মাইনাস 3 হয়ে গেল। এবার 10-এরটা বলেছে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন সমান 1, এনের ক্ষুদ্রতম মান। তাহলে আমরা 1 প্লাস আই বাই 1 মাইনাস আই এইটা আগে দেখি কত হচ্ছে। অনুবন্ধী দিয়ে গুণ করো হরের, নিচে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, ওপরে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার, নিচে 1 প্লাস 1 1 প্লাস 2i মাইনাস 1 বাই 2, 2i বাই 2 মানে আই। যেহেতু আই টু দি পাওয়ার 4 সমান 1, অতএব 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, এটার পাওয়ারও 4 সমান 1। তাহলে এন এর ক্ষুদ্রতম মান 4। ওকে, এবার আমরা 13টা করব। 13 দেওয়া আছে এ সমান 1 প্লাস আই বাই রুট 2। তাহলে এ স্কোয়ার করো 1 প্লাস আই তার হোল স্কোয়ার বাই 2,
ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার বাই দুই, আই স্কোয়ার আর ওয়ান কেটে যাবে আই, অতএব এ টু দি পাওয়ার সিক্স প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান সমান আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই প্লাস ওয়ান। আই কিউব মানে মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আই ওয়ান সমান শূন্য। এটাই রাইট সাইড আছে। আচ্ছা, এই হচ্ছে অতি সংক্ষিপ্ত, বাকিগুলো তোমরা করবে। যদি কোনো অঙ্ক আটকায় তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আচ্ছা, এবার সংক্ষিপ্তর দুয়ের অঙ্কটা করব। একের অঙ্কটা আগের দিনই থিওরিতে করে দেওয়া হয়েছে। দুয়েরটা বলেছে রুট ওভার এক্স মাইনাস আই ওয়াই সমান এ মাইনাস আই বি। তাহলে বর্গ করলে এক্স মাইনাস আই ওয়াই সমান এ মাইনাস আই বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আই ইন্টু টু এ বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু টু এ বি। তাহলে এক্স হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই হচ্ছে টু এ বি। এখন এক্স প্লাস আই ওয়াই, এক্স মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই ওয়াই মানে আই ইন্টু টু এ বি। আমরা যদি করি এ স্কোয়ার প্লাস আই বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু আই বি, এ প্লাস আই বি হোল স্কোয়ার, তাহলে রুট এক্স প্লাস আই ওয়াই সমান এ প্লাস আই বি। এটাই প্রমাণ করতে বলেছিল। তিনেরটা বলেছে জেড এমন একটি জটিল রাশি যে মড জেড প্লাস ফাইভ লেস ইকুয়াল টু সিক্স, মড জেড প্লাস টু এইটা আমাদের বের করতে হবে। জেড প্লাস ফাইভ যেটা দেওয়া আছে ব্যালেন্স করলে তিন, লেস ইকুয়াল টু মড জেড প্লাস ফাইভ প্লাস তিন, মড জেড প্লাস ফাইভ ছয়ের থেকে ছোট, তাহলে নয়। তাহলে কি দেখছি, মড জেড প্লাস টু এর মিনিমাম ভ্যালু হচ্ছে নয়, এই সরি ম্যাক্সিমাম ভ্যালু নয়ের থেকে ছোট বা নয়ের সমান, আর মডিউলাসের মিনিমাম ভ্যালু অবশ্যই শূন্য। ঠিক আছে, এবার আমরা আটের অঙ্কটা করব। আট দেওয়া আছে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে গুণ করো এ সি প্লাস আই এ ডি প্লাস আই বি সি প্লাস আই স্কোয়ার বি ডি সমান এক্স প্লাস আই ওয়াই, और ए सी माइनस बी डी प्लस आई इंटू ए डी प्लस बी सी समान एक्स प्लस आई वाई। তাহলে এ সি মাইনাস বি ডি সমান এক্স, এ ডি প্লাস বি সি সমান ওয়াই। এখন যদি এক্স মাইনাস আই ওয়াই বের করি এরকমই, এ সি মাইনাস বি ডি মাইনাস আই ইন্টু এ ডি প্লাস বি সি সমান এ সি মাইনাস বি ডি মাইনাস আই এ ডি মাইনাস আই বি সি সমান সি কমন এ মাইনাস আই বি মাইনাস আই ডি কমন এ মাইনাস আই বি। এখানে আই স্কোয়ার বি ডি হবে প্লাস, আর আই স্কোয়ারের জন্য মাইনাস আসবে, এ মাইনাস আই বি সি মাইনাস আই ডি। আর যদি স্কোয়ার করে যোগ করে দিই, এ সি মাইনাস বি ডি তার হোল স্কোয়ার প্লাস এ ডি প্লাস বি সি তার হোল স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল। এবার আমরা 13-র একের অঙ্কটা করব। বলেছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং মড টু জেড মাইনাস ওয়ান সমান মড জেড মাইনাস টু।
তাহলে প্রশ্নের শর্তানুসারে মড 2z মাইনাস 1 সমান মড z মাইনাস 2 or mod 2 into x plus iy minus 1 সমান mod x plus iy minus 2 or mod 2x minus 1 plus I into 2y সমান mod x minus 2 plus iy। অতএব রুট ওভার 2x minus 1 এর হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার সমান রুট ওভার x minus 2 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার যদি আমরা বর্গ করি 2x minus 1 এর হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান x minus 2 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার সিম্পলিফাই করলে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার। অতএব 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 3, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে বলেছে। এবার আমরা 14 অঙ্কটা, 14টা সে করণীতে থাকতো a প্লাস বি আর এ বি বের করা সেই রকম। x দেওয়া আছে 2 প্লাস 3i, y হচ্ছে 2 মাইনাস 3i, তাহলে x প্লাস y হচ্ছে 4, xy হচ্ছে 2 প্লাস 3i 2 মাইনাস 3i, 2 স্কোয়ার মাইনাস 9i স্কোয়ার, 4 আর 9 13। এখন যদি আমরা একেরটা করি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই মানে 6i আর এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই 4 এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy, 6i এক্স প্লাস ওয়াই মানে 4, 4 স্কোয়ার মাইনাস 13 বাই 4, 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 13। তাহলে কত হচ্ছে 3i বাই 2, এটা কাটাকাটি করলে, আর এখানে 3 আর নিচে 16 থেকে 39 বাদ মানে মাইনাস 23 মাইনাস 9i বাই 46। ঠিক আছে, এরপরে আমরা বর্গমূল শিখব। বর্গমূল করতে গেলে কি করব, ধরো 7 মাইনাস 24i, আমরা আই যুক্ত যে পদটা তাকে 2 দিয়ে ভাগ করব, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, এই 12কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের স্কোয়ার করে বিয়োগ করলে এটা হয়, যেমন 4 আর 3, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে 7 হয়, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 24i, 4 স্কোয়ার প্লাস 3i এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3i, 4 মাইনাস 3i তার হোল স্কোয়ার, তাহলে রুট ওভার 7 মাইনাস 24i, বা আমরা লিখতে পারি 7 মাইনাস 24i এর বর্গমূল, যেটাই করব 4 মাইনাস 3i, সামনে প্লাস মাইনাস। কিন্তু আমরা যদি 1 মাইনাস আইটা করি তাহলে কিন্তু এইভাবে বেরোবে না, 1 মাইনাস আই, এখানে আয়ের সামনে 2 নেই এবং 2 আনলেও হবে না, আমরা যদি লিখব ধরি রুট ওভার 1 মাইনাস আই সমান এক্স মাইনাস আই ওয়াই, তাহলে 1 মাইনাস আই হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু 2xy, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 1, 2xy হচ্ছে এটাও 1, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস
4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 √2। তাহলে এখান থেকে আমরা পাবো 2x স্কোয়ার হচ্ছে √2 প্লাস 1, x হচ্ছে একইভাবে y হবে এইবার x আর y এর মান এখানে বসিয়ে বর্গমূল নির্ণয় করতে হবে। এবার 18-র 3-এর অঙ্কটা, এখানে ওমেগা দেওয়া আছে, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 আর ওমেগা কিউব হচ্ছে 1। এখানে ফার্স্ট পার্ট 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, 3 কমন, 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকছে 2 ওমেগা স্কোয়ার। এবার এটার মান 0, 3 ইন্টু 0 প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ওমেগা টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 6 মানে 64 ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4, 64। সেকেন্ড পার্টটাও একইভাবে বেরিয়ে যাবে। এবার আমরা 18-রই 5-এরটা করি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কোয়ার। যদি ভাঙি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এক্স স্কোয়ার কমন 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওয়াই স্কোয়ারও কমন 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 6xy, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে ওমেগা কিউব হচ্ছে 1। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0 ওয়াই স্কোয়ার ইন্টু 0 6xy। এই হলো আমাদের সংক্ষিপ্ত অবধি। এই সংক্ষিপ্ত অবধি অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে। দীর্ঘর অঙ্ক নিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন আসছি। আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইকস দেবে, কমেন্টস করবে এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।